চোখ দুইটা বন্ধ করিয়া দেখো, মায়ের চেহারাটা চোখের সামনে ভাসবে। মনে মনে খেয়াল করিয়া দেখো, বাবার চেহারাটা চোখের সামনে বাইসা যাবে। যেই মা তোমাকে আমাকে এত কষ্ট করিয়া লালন পালন করেছে, কিয়ামত যদি হইয়া যায়, এই মার ঋণ পরিশোধ করা কখনো সম্ভব না। এই জন্য তোমাদেরকে বলিয়া যায়, অনেক গুনাহ করছো, অনেক গুনাহ করছো, অনেক মাকে কষ্ট দিছো। আজকে আল্লাহর বান্দা মাহফিল শেষ হওয়ার পর অনেকে বাড়িতে যাইবা, বাড়িতে যায় দেখবা মা বসিয়া বসিয়া বয়ান শুনতেছে। আর একদল যায় দেখবে মার বিছানাটা কালি, চাইলেও আর মাকে পাইবে না। এই জন্য আল্লাহর বান্দা আজকে যায় আমার পা জড়ায়া দইরা কান্না করো আর বলো, মা অনেক বেয়াদবি করেছি, অনেক ভুল করেছি। মা মাকে যখন ডাক দিবা, মা দেখবা মা ডাকের সাথে সাথে জবাব দিবে। যখন বলবা, মা তোমার সাথে অনেক বেয়াদবি করছি, মাফ করিয়া দাও, মা সাথে সাথে আল্লাহর বান্দা মাফ কইরা দিবে। আজকে আমি দেখতে চাই কার কার চোখের পানি মার কবরে পাঠাইবা। আমি আজকে দেখতে চাই যার মা নাই, যার বাবা নাই, অথবা যার মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, 30 সেকেন্ড টাইম দেওয়া হলো, তারা একটু দাঁড়াইবা আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। যাদের মা নাই বাবা নাই তারা একটু দাঁড়ায় যাও। এ যুবক দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যার মা নাই যার বাবা নাই একটু দাঁড়াও। আল্লাহ তাআলাকে আজকে চোখের পানি দেখাইয়া দিবা। আল্লাহর বান্দা 10 সেকেন্ড টাইম আমার হাতের মধ্যে দইরা আজকে ওয়াদা করবা, মাকে আর কষ্ট দিবা না, বাবার কবরে চোখের পানি পাঠাইবা। এ যুবক আমার হাতের একজন আইসা ধরো, একজনের পিছন একদিন ধরবা, দৌড় দাও দৌড় দাও, তাড়াতাড়ি দৌড় দাও। এ যুবক ভাই চোখের পানি আল্লাহ তাআলাকে দেখাইবা, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, আল্লাহ তাআলাকে দেখাইবা। যুবক ভাইরা তোমরা একটু তাড়াতাড়ি সামনে আসো, বৃদ্ধা বাবারা একটু সামনে আসো। চক্ষু দুইটা বন্ধ কইরা দেখো, মাথাটা নিচের দিকে দেয়া দাও, মনে মনে খেয়াল করো, যেই মা তোমাকে এত কষ্ট কইরা লালন পালন করছে, এই মা কবরে শুইয়া আছে, এই বাবা কবরে শুইয়া আছে। চোখের পানি মা বাবার কবরে পাঠাইয়া দাও, আর মনে মনে নিয়ত করো যে মা বাবাকে আর কষ্ট দিবা না, আল্লাহর হুকুম আর ছাড়বা না। আল্লাহর বান্দা হারাম খাইবা না, হালাল পথে চলবা। যদি তওবা করার নিয়ত হয়, আমার মাওলার একটা জোরে ডাক দেও আল্লাহ, জোরে ডাক দেও, জোরে ডাক দেও আল্লাহ, আর জোরে ডাক দেও আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ডাকগুলা কবুল করুক, সকলে বলি আমিন। বৈশা যান। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাতায়। আমার সুন্দর
প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখ কষ্ট মায়ের জীবন আমাকে নিয়া, শুধু করিতে পারব না রে জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে, কেন্দে দেই বুক বাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আজকে থেকে তো আল্লাহর বান্দা তওবা করতে পারি যে নামাজ আর ছাড়ব না, মা বাবাকে আর কষ্ট দিব না, উলামায়ে কেরামদেরকে আর কষ্ট দিব না, 5 ওয়াক্ত নামাজ জামাতে সহিত আদায় করব। অন্তর যদি পরিষ্কার হয়, 2টা হাত আবার মাওলারে দেখা দেন। আয় আল্লাহ, আমাদের হাতগুলা কবুল করিয়া নাও। হাতগুলার এভাবে লাড়া দেন, একটু লাড়া দেন। আল্লাহ, আমাদের হাতগুলা কবুল করিয়া নেন। তওবা করলাম, জীবনে আর নামাজ ছাড়ব না, গুনার কাজ করব না। সকলে বলি আমিন। কত যত্নে পাখি তুমি, কাজল বরন্টিয়া, সময় হইলে যাইবা চলে, এই দুনিয়ার সব তইয়া। এই সয়কা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। দিন 2-4 কেন্দে সবে, কেউ তো খবর নিবে না। কত আদর করত তোমায়, এই দুনিয়ার সব জানে। মরার পরে রাখবে তোমায় বাড়ির নামার গোরস্থানে।
আত্মীয় স্বজন আসিবে দেখিতে তোমার লাশ সাজাইতে তোমার কবর কাটবে জারের কাছাবাস গরম পানি জল হইবে গোসলের লাগিয়া রাজা বাদশাহ ধনী গরিব কোথায় যাইবা বাগিয়া দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে আসলো না একই পথে যাইতে হবে কেউ তো ফিরে আসবো না কত যত্নের পাখি তুমি কাজল বরা সময় হইলে যাইবা চলে এই দুনিয়ার সব তো এক নম্বরে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমলের নাম নামাজ। কিন্তু যুবক ভাই দুনিয়ার সকল কিছু ষোলো আনা বুঝলেন, নামাজটা এক আনাও বুঝলেন না। আছে না নাই? বাজারে যখন যায়, যখন চাউল কিনতে যায়, চাউল হাতের মধ্যে নিয়া মুখের মধ্যে দিয়া কামড়াইয়া টেস্ট করে চাউল ভালো আছে কিনা, করে কি করে না। দুই নাম্বার আল্লাহর বান্দা যখন মাছ কিনতে যায়, মাছ উল্টায়া পাল্টায়া দেখে ঠিক আছে কিনা, কালার পরিবর্তন হয়ে গেছে কিনা দেখে কি দেখে না। আল্লাহর বান্দা যখন লাউ কিনে আঙ্গুলের নুক ঢুকায়া দেয়, লাউ শক্ত না নরম আছে না নাই। আল্লাহর বান্দা যখন কোনো বান্দা তেল কিনতে যায়, হাতের মধ্যে ঘষা দিয়া নাকের মধ্যে ঘ্রাণ নিয়ে দেখে তেলটা ঠিক আছে কিনা। আল্লাহর বান্দা দুনিয়ার সকল কিছু ষোলো আনা বুঝলেন, নামাজটা কেন এক আনাও বুঝলেন না। অথচ কবরের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নামাজ দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। এইটা কেন এক আনাও বুঝতে চান না। অথচ সাহাবায়ে কেরামের দিকে তাকান,
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাউমাউ কইরা কান্না করতেন, কবরের পাশে দাঁড়া দাঁড়া কান্না করতেন। সাহাবাই কেরামরা জিজ্ঞাসা করতেন, হ্যাঁ উসমান, কবর দেইকা তুমি কেন এত কান্না করো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, ও কবর হইল প্রথম ঘাটি, কবরের হিসাব যদি সহজ হয় তাহলে বাকি হিসাবগুলা সহজ করে দিবেন কে? কিন্তু আমি উসমান কবরের মধ্যে যদি ধরা খাইয়া যায়, আমি উসমানের তো উপায় নাই। এই জন্য আমি উসমান কবর দেখার পরে হাউমাউ কইরা কান্না করি। যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দারের মা বোনেরা, আমলের নেউতে মনের কান দিয়া শুইনা নাও। আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমল হইল নামাজ। দুনিয়ার সকল কেন বুঝলেন, কেন নামাজটা বুঝলেন না? আল্লাহর বান্দা, আমি বলবো ভাই, যা কিছু করছো না করছো, এখন থেকে নিয়ত করো নামাজ আর ছাড়বা না। বলতে পারেন হুজুর, আমি তো সুদ খাই, ঘুষ খাই, আমার সাজদা কবুল হয় না। আমি বলবো সাজদা কবুল না হোক, তারপরেও নামাজে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? বলতে পারেন হুজুর, আমি তো মিথ্যা বলি। বলতে থাকো, তারপরেও নামাজে দাঁড়াইতে হবে। বলতে পারেন হুজুর, আমি তো শরীর ঠিক মতে পাক থাকে না। আমি বলবো তারপরেও নামাজে দাঁড়াও। একদিন, দুই দিন, তিন দিন যখন দাঁড়াইবা, ইন্নাস সালাতা তানহা তোমার আপন হয়ে গেছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজেই তোমাকে গুনার কাছ থেকে দইরা দইরা বাঁচায় রাখবে। এই জন্য আল্লাহর বান্দা, যুবক ভাই, তো এখন সমাজের মধ্যে মোবাইলের কারণে নষ্ট হয়ে গেছে। এই যুবক, রাত্রে 3টার সময় মোবাইল দেখিয়া ঘুমাও, ফজরের নামাজে যাও না। অথচ আল্লাহর বান্দা, ফজরের এমন একটা আবহাওয়া, মনে হয় যেন পাপ মুক্ত আবহাওয়া। কথা বলেন ঠিক কিনা? ফজরের আবহাওয়া মুমিনের অন্তরকে শীতল বানায়া দেয়। যারা ফজরের নামাজ না পড়ে তারা বুঝবে না। আল্লাহর বান্দা দেখবেন, যারা কৃষি কাজ করে, ফজরের নামাজ আদায় করিয়া জমিনে যায়, সকালবেলা যেই কাজ করে, আর যারা 10টা বাজে উঠিয়া কাজের মধ্যে যায়, তারা সারাদিন যত কাজ করে সকালবেলার কাজের সমান করতে পারে না। কারণ সকালবেলা এমন একটা আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যে বরকত রাখছেন কে? আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है। अल्लाह अल्लाह तू मेरा माशूक है। আল্লাহর বান্দা, ফজরের সময়তে আল্লাহর বান্দা, দুনিয়ার কেউ ঘুমায় থাকে না। পশু পাখিও ফজরের সময় সজাগ হইয়া যায়, কিন্তু তুমি আমি মানুষ হইয়া ঘুমায় থাকি। হ্যাঁ না ফরমান,
কেন তুমি ঘুমাইয়া থাকো? দুনিয়ার কেউ তো ঘুমায়া থাকে না। মুয়াজ্জিন যখন আওয়াজ দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আল্লাহর বান্দা, ঠিক মতো যদি কোনো বান্দা নামাজ আদায় করে, তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ তাআলা জানায়া দেয়, কেউ যদি আমি আল্লাহ তাআলার ভয় নিয়া দুনিয়াতে চলাফেরা করে, গুনার কাছ থেকে বাঁচাইয়া থাকে, আল্লাহ তাআলার কাঠগড়াই দ্বারায় আমার জবাব দিতে হবে। এই ভয়ে যারা গুনার কাছ থেকে বাঁচিয়া থাকে, আল্লাহ তাআলা জানায়া দেয় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা মাওয়া নামক জান্নাত। আর যদি আল্লাহর বান্দা ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা সীমা লঙ্ঘন করে, দুনিয়া নিয়ে যারা ব্যস্ত, দুনিয়া নিয়ে যারা ব্যস্ত, তারা যদি আল্লাহর বান্দা এভাবে কবরে যায়, আল্লাহ তাআলা জানায়া দেয় ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা মাওয়া নামক জাহান্নাম। আর এই জাহান্নামের আযাব কোন বান্দার ক্ষমতা নাই যে সইতে পারবে। এই জন্য আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমলের নাম কি? জোরে বলো, নাম কি? নামাজ। এই নামাজ ছাড়া যাবে না। আল্লাহ তাআলার ভালোবাসা যদি পাইতে চাও, আর নবীজির সুন্নত ছাড়া যাবে না যদি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাও। কারণ কোনো বান্দা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, তাহলে যেন নবীকে মহাব্বত করে। আল্লাহ তাআলা জানায়া দেয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলার ভালোবাসা যদি কেউ পাইতে চায়, নবীজির মহব্বত লাগা। নবীজির মহব্বত ছাড়া আল্লাহ তাআলাকে পাইবা না। আল্লাহ তাআলার মহব্বত, নবীজির মহব্বত অন্তরে ঢুকানো লাগবে। আল্লাহ বলেন নবীজির মহব্বত যদি কোনো বান্দা অন্তরে ঢুকায়, আল্লাহ বলেন তাদের জন্য দুইটা পুরস্কার। কয়টা পুরস্কার? আওয়াজ দেয়া বলো, কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। এক নাম্বার, আল্লাহ বলেন আমি নিজে বান্দাকে ভালোবাসবো। দুই নাম্বার পুরস্কার, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিব। এই জন্য আল্লাহর বান্দা, কেমন নবীর উম্মত হইলা? যে নবীর জন্য গাছ পাগল, যেই নবীর জন্য মাছ পাগল, যেই নবীর জন্য জংলার হরিণী পাগল, কিন্তু মানুষ হইয়া আমরা নবীজিকে
নবীজিকে চিনলাম না আল্লাহর বান্দা। অথচ নবীজি রাস্তা দিয়া যায়, হঠাৎ কইরা দেখে নবীজি সালামের উত্তর নেয় হাত উঠাইয়া। একবার বাম দিকে হাত উঠায়, আরেকবার ডান দিকে হাত উঠায়, আরেকবার সামনে দিকে হাত উঠায়। সাথে দুইজন সাহাবে ওমর আর আবু বকর। মনে মনে কয়, আমরা তো নবীজিকে সালাম দেই না, নবীজি আবার কিসের সালামের জবাব দেয়? একজনে প্রশ্ন করল, নবী আমরা তো আপনাদেরকে সালাম দেই না, এই মুহূর্তে আপনি কার জবাব দেন? নবীজি জানায়া দেয়, কই যে চতুর্দিকে পাথরগুলা দেখতেছ, এই পাথরগুলা আমাকে সালাম দেয়, আর আমি পাথরের সালামের জবাব দেই। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, নবীজির মহব্বত অন্তরে লাগবে কি লাগবে না? নবীজির সুন্নত অন্তরে ঢুকাও। এই আল্লাহর বান্দা, যেই নবী তোমার আমার জন্য এখনো পাগল। আল্লাহ তাআলাকে যারা দুনিয়াতে ভালোবাসছে, তাদেরকে আল্লাহ তাআলা এত মায়া করছে, দুনিয়াতে এত মায়া করছে। মায়া করার কারণে আজকে আবু বকরকে কেউ বলতে পারে না, ওমরকে কেউ বলতে পারে না। আমার নবীজিকে আমার আল্লাহ এত মায়া করছে, যার জন্য আল্লাহর বান্দা দুনিয়ার সবাই নবীজির জন্য পাগল। আসমান পাগল, জমিন পাগল, দুনিয়ার সকলেই পাগল। আল্লাহর এক আশিক বান্দা খেজুর গাছের মধ্যে পানি দেয়, হঠাৎ করে কানে আওয়াজ আসলো, নবী দুনিয়াতে নাই। আল্লাহর বান্দা ওই পানির পাত্র পালায়া দিয়া আসমানের দিকে তাকাইয়া বলে, আল্লাহ, যেই নবীকে দেখার জন্য দুইটা চক্ষু রিজার্ভ করে রাখছিলাম, আজকে বোঝা হয় নবী দুনিয়াতে নাই। আল্লাহ গো, যার জন্য আমার চক্ষুগুলা রিজার্ভ করে রাখছিলাম, তারে দুজি দেখতে না পারি, আমার চক্ষু দরকার নেই, তুমি আমারে অন্ধ বানাইয়া দাও। আসমানের দিকে তাকাইয়া দোয়া করে। এই আল্লাহর বান্দা কেমন নবীর উম্মত হইলা জানো? যে নবীর উম্মতি উম্মতি বইলা কান্না করে, এখনো আল্লাহর বান্দা রওজা মুবারকে শুয়া শুয়া আপনার আমার জন্য কান্না করে। এই আল্লাহর বান্দা, নবীজির শরীরে মশা মাছি বসা হারাম, কোনো গুনাহ নাই, তারপরেও আপনার আমার জন্য দ্বীনের দাওয়াতের জন্য তায়েফে চইলা গেছে আল্লাহর বান্দা দাওয়াতের জন্য। আল্লাহর বান্দা তায়েফে বেঈমানরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়া দিছে। কই মক্কার একটা পাগল আইছে, পাথর মেরে তারাইয়া দেও। নবীজির শরীরে এমন ভাবে পাথরের আঘাত, আল্লাহর বান্দা পাথরের আঘাতে রক্ত মুবারক লাল হয়ে গেছে, জুতা পর্যন্ত আটকায়া গেছে। আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া দিছে, হ্যাঁ জিবরাইল যাও যাও, আমি নবীর কান্না সহ্য করতে পারি না। জিবরাইল ফেরেশতা আসিয়া বলে, ও মায়ার নবী, আপনি যদি অর্ডার করেন তায়েফের ময়দান উল্টায়া জমিনদেরকে বেঈমানদেরকে ধ্বংস বানায়া দিব। আপনার আমার মায়ার নবী কেমন জানেন? জিবরাইলকে বলে, ও ভাই জিবরাইল, তুমি তাদেরকে মারিও না,
তারা হয়তো আমাকে চিনে না, কারণ তারা তো জানে না দুনিয়াতে আইসা আমি বাবাকে বাবা বইলা ডাক দিতে পারি নাই। 6 বছর বয়সে আমি মা হারাইয়া বড় এতিম। আল্লাহর বান্দা 8 বছর বয়সে বাবাকে হারাইয়া বড় অসহায়। তাদেরকে মারিও না রে জিবরাইল, তারা হয়তো আমাকে চিনে না, তারা হয়তো আমাকে একদিন চিনবে। ওই দিন দিনের দাওয়াতের কাজ তারা গ্রহণ করবে। এই আল্লাহর বান্দা দুনিয়াতে এত মায়া করছে, আল্লাহর বান্দা কিয়ামতের ময়দান যেদিন কায়েম হইয়া যাবে, আল্লাহর বান্দা সূর্যটা মাথার 1 হাত উপরে চলিয়া আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হইয়া যাবে। অপর দিক দিয়ে আল্লাহ তাআলার হুঙ্কার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার হুঙ্কার, সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলিয়া আসবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলা টকবক করিয়া ফুটতে থাকবে। আল্লাহর বান্দা অপর দিক দিয়া জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে এই কিয়ামতের ময়দানটা তথ্যর কইরা কাঁপতে থাকবে। আল্লাহর বান্দা সমস্ত নবীরা নাফসি নাফসি বলতে থাকবে, উম্মতের চিন্তা করবে না। ঈসা নবী কাঁদবে, আল্লাহ আজকে আমার কি হবে, আমাকে বাঁচাও। মূসা নবী কাঁদবে, আল্লাহ আজকে আমার কি হবে, আমাকে বাঁচাও। আল্লাহর বান্দা ঈসা নবী কাঁদবে, আমার কি হবে, আমাকে বাঁচাও। সমস্ত নবীরা নিজের চিন্তায় ব্যস্ত হইয়া যাবে, উম্মতেরা পাগলের মতো দৌড়াবে। কোথায় যায়? চতুর্দিকে শুধু জাহান্নামের আগুন। কোথায় যায়? অপর দিক দিয়া জাহান্নামের চিৎকার। উম্মতেরা পেরেশানে, আল্লাহর বান্দা দৌড়াইতে থাকবে। কিন্তু আপনার আমার মায়ার নবী একবারও নিজের চিন্তা করবেন না। মাকামে মাহমুদের মধ্যে সাজদায় পড়িয়া আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার একটা উম্মত যেন আজকে জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ তাআলা বলবে, নবী দুনিয়াতে থাকতে মা হারাইয়া আপনাকে কত কান্না করাইলাম, বাবা হারাইয়া কত কান্না করাইলাম, কত কষ্ট দিয়ে আপনাকে কান্না করাইলাম। আজকে আর কান্না করবেন না, মাথা উঠান, মাথা উঠান, আপনার উম্মতদেরকে বাছাই করিয়া আপনি জান্নাতে নিয়ে যান। আল্লাহর বান্দা, এই নবী দুনিয়াতেও আপনার আমার জন্য পাগল, আখিরাতে আপনার আমার জন্য পাগল। এই নবীজিকে ভালোবাসা দরকার আছে না নাই?
আওয়াজ দেয়া বলো আছে না নাই? নবীজির মহাব্বত ভালোবাসা অন্তরে ঢুকাও। আল্লাহ তাআলাকে ভালোবাসার মাপকাঠি হইল নবীজির মহাব্বত। এই জন্য নবীজির অনুসরণ ছাড়া যাবে না, আল্লাহ তাআলার মহাব্বত ছাড়া যাবে না। আল্লাহর বান্দা নামাজ ছাড়া যাবে না। আজকে থেকে নিয়ত করতে পারি যে নামাজ আর ছাড়ব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমল বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত। কার খেদমত? এ ভাই জুড়ে বলো, কার খেদমত? ঘুমাইতেছেন আপনারা? কারা কারা ঘুমাইতেছেন হাত উঠান দেখি, হাত উঠান দেখি। সবাই ঠিক আছেন? সবাই ঠিক আছেন? খারাপ লাগতেছে নাকি? শেষ করে দিব? শেষ করে দিব? চলবে? চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো 2 নম্বরে বলতেছিলাম মা বাবার খেদমত। আল্লাহ তাআলা জানা দেয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ইবাদত করো আল্লাহর আর খেদমত করো মা বাবার। কথা কিন্তু আমার না, কথা কার? ইবাদত করো আল্লাহর আর খেদমত করো মা বাবার। কিন্তু অনেক কুলাঙ্গার সন্তান আছে, মা বাবাকে কষ্ট দেয়, আছে না নাই? আল্লাহর বান্দা, এই মা তোমাকে আমাকে কত কষ্ট করিয়া লালন পালন করেছে তুমি কি জানো? তুমি যখন গর্ভে ছিলা, মা টেবিলের মধ্যে গেছে খাবার খাওয়ার জন্য, তুমি পেটের মধ্যে একটা লাত্তি মারছো। মা খাবার খাইতে পারে নাই, ঘুমাইতে গেছে, ঘুমের মধ্যেও তুমি একটা লাত্তি মারছো। মা খাবার খাইতে পারে নাই, ঘুমাইতেও পারে নাই, তারপরেও যাই নামাজ বিছাইয়া মা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ যত কষ্ট হয় হোক, তারপরেও তুমি আমার সন্তানকে আদর্শওয়ালা বানায়ো। বলে কি বলে না? মা কেমন জানেন? সন্তান যখন অন্যায় করে মা গালি দেয়, কিন্তু কিছুক্ষণ পর আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ এমনিতেই গালি দিলাম, আমার সন্তানকে বিপদে ফেলাইয়া দিও না, এমনিতেই গালি দিলাম। মা বলে কি বলে না? আল্লাহর বান্দা, এই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, বাস্তব একটা ঘটনা বলিয়া আপনাদের কাছ থেকে দোয়া নিয়া বিদায় হব। ওই নেত্রকোনার একটা ঘটনা আমি আপনাদেরকে শোনা যায়। সন্তান ঢাকায় চইলা গেছে, পড়াশোনা করছে, সরকারি চাকরিও পাইছে, আর ওদিক দিয়া বাড়িতে মা কত কষ্ট করে, সন্তান একটাবার খবর নেই না। কত ঈদ আয়ার যায়, কুলাঙ্গার সন্তান মায়ের কষ্ট করে। ছোট্ট একটা মেয়ে আছে, পড়াশোনা করাইতে বড় কষ্ট হয়। পেটের দায়ে চিন্তা করলো ঢাকায় যায় কাজ করবে। সন্তান তো আল্লাহর বান্দা, ঢাকায় পড়াশোনা করছে, সরকারি চাকরি পাইছে, বাড়ি পাইছে। ঢাকায় আল্লাহর বান্দা কত যুবক আছে, 5 তলা বিল্ডিং এ থাকে, আর ওদিক দিয়া বাড়িতে মা একটা বাঙ্গা চকিও পাই না, আছে না নাই? কত সন্তান আছে ঢাকায় গাড়ি নিয়ে চলে, আর ওই দিক দিয়া মা বাড়িতে ভিক্ষা করিয়া খায়, আছে না নাই? আল্লাহর বান্দা,
মা সিদ্ধান্ত নিছে ঢাকায় যায় কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করবে, কারণ সংসার চালাইতে বড় কষ্ট হয়। কোন গাডের পানি কোথায় যায় দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, তিনি হলেন কে? আজকে কি হবে, কালকে কি হবে, দুনিয়ার কেউ জানে না, জানেন কে? আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার হুকুম হয়ে গেছে যে যাও যাও, তুমি তোমার সন্তানের বাসায় যায় কাজ করো। মা ঢাকায় চইলা গেছে, আল্লাহর বান্দা লেখা আছে যে কাজের বুয়া নেওয়া হবে। দারোয়ানকে জিজ্ঞাসা করে কাজের বুয়া নেওয়া হবে, আমি তো কাজের মহিলা কাজ করতে চাই। দারোয়ান বলে তুমি তো বিদ্যা হয়ে গেছো, কাজ করতে পারবা না। মহিলা বলে আমি বিদ্যা হইলেও সমস্যা নাই, আমার হাতের মধ্যে শক্তি আছে, আমি তরকারি কইটা দিতে পারবো। ভাই, অনেক সময় দেখা যায় জন যারা আছে তাদের থেকেও বিদ্যারা বেশি কাজ করতে পারে। বিদ্যা নারী বলে আমার হাতের মধ্যে শক্তি আছে, তরকারি কইটা দিতে পারবো। আল্লাহর বান্দা এবার দারোয়ান কল দিছে স্যারের কাছে। স্যার, উনি তো স্যার মানুষ, বলে স্যার একটা কাজের বুয়া পাইলাম, তবে শুনেছি শরীর বড় দুর্বল, কিন্তু হাতের মধ্যে শক্তি আছে, তরকারি কইটা দিতে পারবে? স্যার বলে রাইকা দাও, বিদ্যা মহিলা বেতন কম দিয়াও পারা যাবে, নিয়োগ দিয়া দাও, আমার বাসা দেখাইয়া দাও। বাসায় যায় যখন নক করবে আমার স্ত্রী দরজা কইলা দিবে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চইলা যায়, মা জানে না যে সন্তানের বাসায় কাজ করে। একদিন আল্লাহর বান্দা তো স্যার মানুষ, সন্তান অফিস থেকে আসতে আসতে আল্লাহর বান্দা অনেক রাত হয়ে গেছে। সকালবেলা উঠতে উঠতে প্রায় 11টা বাজে গেছে। আল্লাহর বান্দা ব্রাশ নিছে হাতের মধ্যে ব্রাশ করার জন্য। বেসিংয়ের সামনে যখন গেছে, আয়নার সামনে যখন গেছে, দাঁড়া দাঁড়া ব্রাশ করে, এমনিভাবে দেখা যায় পিছনে মহিলা বসিয়া বসিয়া তরকারি করতেছে, আয়নার মধ্যে চেহারা বাসতেছে। চেহারা দেখিয়া সন্তান আশ্চর্য হয়ে গেছে, চেহারাটা তো চিনা চিনা লাগতেছে। আশ্চর্যের বিষয়, উনি আবার কে? আল্লাহর বান্দা একটু উকি মাইরা দেখে যে হাতের মধ্যে একটা দাগ আছে। আল্লাহর বান্দা বুঝতে আর বাকি নাই, এটা আমার গর্ভধারিণী মা। আল্লাহর বান্দা ফ্রেশ হইয়া এবার বিছানার মধ্যে যায়, চোখের পানি ছেড়ে কাঁদে। স্ত্রী বলে স্বামী আমার কেন কান্না করতেছ? স্বামী বলে ওরে স্ত্রী, এমন একজনকে কাজের বুয়া বানাইছো যিনি আমার গর্ভধারিণী মা, যার পেটে আমি 10 মাস 10 দিন ছিলাম। স্ত্রী ডাক দিয়া বলে আসলে কিনা এটা কিভাবে সম্ভব? সন্তান আল্লাহর বান্দা মুখের মধ্যে মাস্ক লাগাইয়া মহিলার কাছে যায় বলে, ও মহিলা আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা ছেলে আর একটা মেয়ে। আমার একটা ছোট্ট মেয়ে আছে, পড়াশোনা করাইতে বড় কষ্ট, পড়াশোনা করাইতে বড় কষ্ট, পেটের দায়ে ঢাকায় আসলাম কাজ করার জন্য। ও স্যার, আগামী মাস থেকে আমার বেতনটা একটু বাড়ায়া দিয়ে।
আল্লাহর বান্দা যুবক ভাই, পর্দার আড়ালের মা। যুবক জিজ্ঞাসা করে, মহিলা আপনার সন্তান কোথায়? ছেলে সন্তান কোথায়? বলতেছে, আমার ছেলে সন্তানটা ঢাকায় আইসা হারায় গেছে, আর বাড়িতে যায় নাই। তার বাবা কাঁদতে কাঁদতে বন্ধ হয়ে গেছে। কিছুদিন আগে তার বাবা মারা গেছে। আমার সংসারটা চালাইতে বড় কষ্ট হয়। পেটের দায়ে ঢাকায় আসলাম কাজ করার জন্য। ও স্যার, আগামী মাস থেকে আমার বেতনটা একটু বাড়াইয়া দিয়েন। স্যার বলে, আপনি একটু আমার রুমে আসেন। না, আমি আপনার রুমে যাইতে পারবো না, আমার ভয় হয়। আপনি হলেন স্যার মানুষ। এমনি ভাবে আল্লাহর বান্দা সন্তান মায়ের পায়ের মধ্যে পড়িয়া মাকে ডাক দিয়া বলে, মা তুমি আমার গর্ভধারিণী মা, তোমাকে অনেক কষ্ট দিছি মা, তুমি আমারে মাফ করিয়া দাও। এ আল্লাহর বান্দা যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, এখানে যারা বৈশা রইছ, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। চোখ দুইটা বন্ধ করিয়া দেখো, মায়ের চেহারাটা চোখের সামনে ভাসবে। মনে মনে খেয়াল করিয়া দেখো, বাবার চেহারাটা চোখের সামনে বাইসা যাবে। যেই মা তোমাকে আমাকে এত কষ্ট করিয়া লালন পালন করেছে, কিয়ামত যদি হইয়া যায়, এই মার ঋণ পরিশোধ করা কখনো সম্ভব না। এই জন্য তোমাদেরকে বলিয়া যায়, অনেক গুনাহ করছো, অনেক গুনাহ করছো, অনেক মাকে কষ্ট দিছো। আজকে আল্লাহর বান্দা মাহফিল শেষ হওয়ার পর অনেকে বাড়িতে যাইবা, বাড়িতে যায় দেখবা মা বসিয়া বসিয়া বয়ান শুনতেছে। আর একদল যায় দেখবে মার বিছানাটা কালি, চাইলে আর মাকে পাইবে না। এই জন্য আল্লাহর বান্দা আজকে যায় আমার পা জড়ায়া দইরা কান্না করো, আর বলো, মা অনেক বেয়াদবি করেছি, অনেক ভুল করেছি মা। মাকে যখন ডাক দিবা মা, দেখবা মা ডাকের সাথে সাথে জবাব দিবে। যখন বলবা মা তোমার সাথে অনেক বেয়াদবি করছি, মাফ করিয়া দাও, মা সাথে সাথে আল্লাহর বান্দা মাফ কইরা দিবে। আজকে আমি দেখতে চাই কার কার চোখের পানি মার কবরে পাঠাইবা। আমি আজকে দেখতে চাই যার মা নাই, যার বাবা নাই, অথবা যার মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, 30 সেকেন্ড টাইম দেওয়া হলো, তারা একটু দাঁড়াইবা আল্লাহর বান্দা। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যাদের মা নাই বাবা নাই তারা একটু দাঁড়ায় যাও। এ যুবক, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যার মা নাই, যার বাবা নাই, একটু দাঁড়াও। আল্লাহ তাআলাকে আজকে চোখের পানি দেখাইয়া দিবা। আল্লাহর বান্দা 10 সেকেন্ড টাইম
আমার হাতের মধ্যে দইরা আজকে ওয়াদা করবা মাকে আর কষ্ট দিবা না, বাবার কবরে চোখের পানি পাঠাইবা। এ যুবক, আমার হাতের একজন আইসা ধরো, একজনের পিছন একদিন ধরবা। দৌড় দাও তাড়াতাড়ি দৌড় দাও। এ যুবক ভাই, চোখের পানি আল্লাহ তাআলাকে দেখাইবা। তাড়াতাড়ি আসো, আল্লাহ তাআলাকে দেখাইবা। যুবক ভাইরা, তোমরা একটু তাড়াতাড়ি সামনে আসো। বৃদ্ধা বাবারা একটু সামনে আসো। চক্ষু দুইটা বন্ধ কইরা দেখো, মাথাটা নিচের দিকে দেয়া দাও। মনে মনে খেয়াল করো, যেই মা তোমাকে এত কষ্ট কইরা লালন পালন করছে, এই মা কবরে শুইয়া আছে, এই বাবা কবরে শুইয়া আছে। চোখের পানি মা বাবার কবরে পাঠাইয়া দাও। আর মনে মনে নিয়ত করো যে মা বাবাকে আর কষ্ট দিবা না, আল্লাহর হুকুম আর ছাড়বা না। আল্লাহর বান্দা, হারাম খাইবা না, হালাল পথে চলবা। যদি তওবা করার নিয়ত হয়, আমার মাওলার একটা জোরে ডাক দেও আল্লাহ। জোরে ডাক দেও আল্লাহ। আর জোরে ডাক দেও আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ডাকগুলা কবুল করুক, সকলে বলি আমিন। বৈশা যান। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাতায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের বেতা যাই দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে চারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখ কষ্ট মায়ের জীবন আমাকে নিয়া, শুধু করিতে পারব না রে জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে, কেন্দে দেই বুক বাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে চারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আজকে থেকে তো আল্লাহর বান্দা তওবা করতে পারি যে নামাজ আর ছাড়ব না, মা বাবাকে আর কষ্ট দিব না, উলামায়ে কেরামদেরকে আর কষ্ট দিব না। 5 ওয়াক্ত নামাজ জামাতে সহিত আদায় করব। অন্তর যদি পরিষ্কার হয়, 2টা হাত আবার মাওলারে দেখা দেন। আয় আল্লাহ, আমাদের হাতগুলা কবুল করিয়া নাও। হাতগুলার এভাবে লাড়া দেন, একটু লাড়া দেন। আল্লাহ, আমাদের হাতগুলা কবুল করিয়া নেন। তওবা করলাম, জীবনে আর নামাজ ছাড়ব না, গুনার কাজ করব না। সকলে বলি আমিন। আদার মালিক, গভীর রাত কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন
যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম, মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইলাম, আলেমদেরকে নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ, গুনাহ করতে করতে আল্লাহ জীবন কাটাইয়া দিলাম, তওবা করতেছি রে মালিক, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের জিন্দগির সকল প্রকারের গুনাহ মাফ করিয়া দাও। এ রব্বে কারিম আল্লাহ, গুনাহ করতে করতে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বরবাদ করে দিয়েছি আল্লাহ। এ দয়ার মালিক, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ, আমরা আজকে যারা হাত তুললাম, জানি না কারো মা নাই, কারো বাবা নাই, ওই 3 টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছি আল্লাহ। 5 টুকরা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছি। কবরে বৃষ্টির পানি গড়াইয়া যায়, একটা বার কবর নিলি না রে সন্তান। আল্লাহ, তুমি তাকাইয়া দেখো আল্লাহ, তোমার বান্দারা কাঁদে, মা হারাইয়া কাঁদে, বাবা হারাইয়া কাঁদে, সন্তান হারাইয়া কাঁদে, আল্লাহ কেউ বিবি হারাইয়া কাঁদে। আল্লাহ, মেহেরবানি করে ওই মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আত্মীয় স্বজনের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। দুনিয়াতে যারা বাইচে আছে আল্লাহ, তুমি তাদেরকে নেক হায়াতে তয়্যিবা দান করো। এ রব্বে কাবা, আজকের মাহফিল কবুল করিয়া নাও আল্লাহ। যুবক ভাইদেরকে খালেদ বিন ওয়ালিদের মতো বানাইয়া দাও। বৃদ্ধ বৃদ্ধ বাবাদেরকে আবু বকরের মতো বানাইয়া দাও। এলাকার মা বোনদেরকে ফাতেমা কাদিজাতুল কুবরার মতো বানাইয়া দাও। এ রব্বে কারীম, আমাদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আজকে যারা কষ্ট করিয়া মাহফিলের আয়োজন করছে, এই মাহফিলের কষ্টগুলা কবুল আর মঞ্জুর করিয়া নাও। যুবক ভাইরা দোয়া চেয়েছে আল্লাহ, তুমি যুবকদেরকে দ্বীনের পথে কবুল করো। আল্লাহ, অনেকেই মা বাবার জন্য দোয়া চাইছে, তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, আমাদেরকে তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো, জিকিরওয়ালা কলব দান করো। রাসূলকে উসিলা বানায় তুমি আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, তওবা করতেছি আর গুনাহ করব না, তুমি আমাদের গুনাহ মাফ করিয়া দাও। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দানে, বলো তোমার বান্দা যাবে কারো দারে, বলো তোমার বান্দা যাবে কারো দারে। আল্লাহ,
তুমি আমাদের সকলের মনের নেক আশা পূরণ করিয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম